ন্যাকামো করতে হবে না। মাছগুলো নিয়ে কখন বিক্রি করতে বেরোনো হবে শুনি? সবার মাছ কেনা হয়ে গেলে। বউ, সকাল সকাল তোমার মুখে কে ফুলচন্দন দিল বলো তো? কি? কিছু না বউ, কিছু না। আমি বলছিলাম, সকাল সকাল তোমায় কে কাটি করলো? আর একটাও ফালতু কথা বলবে না। শকুন্তলার বড্ড অহংকার হয়েছে, বার করছি ওর অহংকার। যেটা বলছি মন দিয়ে শোনো। আজ রাত হলে তুমি পাঁচুর পিছু করবে, দেখবে ও কোথায় যায়, কোথা থেকে ও এত মাছ ধরে। আচ্ছা বউ, আচ্ছা, সব বুঝতে পেরেছি। তারপর আমি ওর আগে গিয়ে সব মাছ ধরে নেব, তাই তো? হ্যাঁ, ঠিক তাই করতে হবে তোমাকে। পাঁচু সারাদিন গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করে। সে যেহেতু টাটকা মাছ বিক্রি করে, তাই তার মাছ সবাই কিনতে চায়। তার মাছের বিশাল চাহিদা গ্রামে গ্রামে। অন্যদিকে অন্য মাছ ব্যবসায়ীরা তাকে দেখে জ্বলে। সন্ধ্যা হয়েছে, পাখিরা সব বাসায় ফিরছে। পাঁচু নতুন জাল কিনে বাড়ি ফিরছে, আজ অনেক মাছ ধরবে বলে। খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে তারা। ভোরবেলা উঠে পাঁচু মাছ ধরতে যায় বলে আজ তারা একটু তাড়াতাড়ি উঠে পড়ে। ঘড়িতে তখন রাত 2টো। পূর্ণিমার চাঁদ আকাশে, চারিদিকে আলো ঝলমল করছে। আর পাঁচু হাতে হাঁড়ি আর জাল নিয়ে বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে পাঁচুকে অনুসরণ করছে অন্য একটি লোক। কি ব্যাপার, আজ তো প্রচুর মাছ উঠছে জালে। ভাগ্য খুলে গেল নাকি এই পূর্ণিমাতে? ওই বউটাকে রোজ দাঁড়িয়ে থাকে। যাই হোক, আমি মাছ ধরি। আচ্ছা, ওই বউটা কাদের বাড়ির? রোজ আমিও আসি আর ও আসে, পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। যদিও লাভটা আমারই হয়, কারণ বউটা যেদিনই আসে সেদিনই প্রচুর প্রচুর মাছ পাই। না, যাই বরং কটা মাছ দিয়ে আসি। কে গো তুমি? কাদের বাড়ির বউ তুমি? কি গো, কিছু বলছো না যে? কে তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো, কাদের বাড়ির বউ তুমি? তুই আমাকে চিনবি না। আগে তো বলো, তারপর দেখছি এই বড় কাতলা মাছটা তোমাকে দেব। আমি আমি কে তুই শুনবি? আমি মেছো ভূত। পাঁচুর ওপর সেই মেছভূত ভর করে। পাঁচুকে বাঁচানো সম্ভব হতো না, যদি না সেদিন যে লোকটা তার পিছু নিয়েছিল সে পাঁচুকে বাড়ি নিয়ে আসতো। তারপর ওঝা ডেকে পাঁচুর শরীর থেকে সেই মেছভূতকে ছাড়ানো হয়। এখন পাঁচু সুস্থ,
আর সে একা একা কোনো দিন মাছ ধরতে যায় না।